যখন ডিলিট সেল এন্ড শিফট ট্যাবে ক্লিক করবেন তখন এখানে আমরা যে প্রক্সিগুলি দিয়ে কাজ করছি এই প্রক্সিগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। দেখেন এগুলি ডিলিট হয়ে গেছে, নিচ থেকে উপরের দিকে করছে। আর এখানে নেম অপশন আছে একই সেম, এখানে ডিলিট সেল এন্ড শিফট ট্যাবের উপরে ক্লিক করবেন, তাহলে এখান থেকে নেমগুলি ডিলিট হবে এবং নিচের নেমগুলি উপরের দিকে উঠে আসবে। এবার দেখেন আমরা যে 6টা ক্লিক করলাম এবং 2টা ক্লিক করলাম, 6টা ভিউ দিলাম, ওইটা এখানে ড্যাশবোর্ড আছে। দেখেন এখানে তারিখ হিসেবে একটা ড্যাশবোর্ড আছে, যেদিন যে তারিখ ওই তারিখের ড্যাশবোর্ডের এখানে উঠে রাখবেন। দেখেন এখন এই যে এখানে আছে কি ক্লিক অপশন আছে, ভিউ অপশন আছে এবং লিঙ্ক নেম আছে। যে লিঙ্কের ওয়েবসাইটে কাজ করছেন ওই লিঙ্কের নেমটা এখানে দিয়ে দিবেন এবং এখানে ক্লিক কয়টা ভিউ কয়টা এখানে উঠাই দিবেন। দেখেন তাহলে আমি আজকে তারিখের উপরে উঠাইলাম, এখানে 2টা ক্লিক এবং 6টা ভিউ দিলাম, এখানে উঠাই দিলাম। দেখেন এখানে অটো সাম হয়ে গেল, 8টা হইল। এখন কি করবেন, এখন আবার আগের মতো এখান থেকে রেট থেকে অ্যাকাউন্ট আইডি এখান থেকে সিলেক্ট করবেন, কপি করবেন, তারপর আবার এক্সপ্লোরের ভিতরে আসবেন, এগুলি ডিলিট করে দিবেন আগেরগুলি। আগের ট্যাব একবার ক্লোজ করছেন, এখন এখান থেকে ডিলিট অপশন থেকে এই ট্যাবগুলি ডিলিট করবেন। এখানে আবার আগের মতো পেস্ট ফরম এক্সেলে ক্লিক করবেন এবং কন্ট্রোল ভিতে পেস্ট করবেন, ওকে দিবেন, আবার সবগুলো ওপেন করবেন, ওপেনে ক্লিক করবেন, এইভাবে কাজ করবেন। আর প্রত্যেকবার এখান থেকে আপডেট করবেন, শীট থেকে যেগুলি কাজ করবেন সেগুলি আবার ডিলিট করে দিবেন। এই ডিলিট সেল এন্ড শিফট ট্যাব নেম আর প্রক্সি এই 2টা ডিলিট করবেন, আর বাকি সব ঠিক থাকবে। এখানে অন্য কোনো একটা ঘরও ডিলিট করা যাবে না, বাকি এই 2টা ছাড়া অন্য কোনো ঘর যদি ডিলিট করেন তাহলে কাজগুলি কাউন্ট হবে না।